সর এই তো কি রাশিতেই ভরে দিয়েছে লাশটা কে হ্যাঁ ওরে মোর আল্লাহ রে এই আদম ব্যাপারী আলাউদ্দিনের লাশ। লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাও। ইয়েস স্যার। খবরটা জালাল বাইরে দিতে হয়। 2,20,000 টাকা দিয়েছি, অথচ আমার ছেলের কোনো খবর পাচ্ছি না। আমার ভাই না খেয়ে আছে, আমার ভাইয়েরও কোনো খোঁজ পাচ্ছি না। বাবা মা ছেলের চিন্তায় অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। আপনি আমাদের সঙ্গে চিট করছেন, আপনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। আপনাকে র্যাবে দেওয়া উচিত। আপনাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আপনাকে র্যাবে দেওয়া উচিত, আপনাকে পুলিশে দেওয়া উচিত, আপনাকে দুদকের হাতে তুলে দেওয়া উচিত, আপনাকে যৌথ বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। চুপ, একদম চুপ। হ্যালো জালাল ভাই, আপনার বাবা তো ফাইনাল মানে শেষ। বাবাকে মেরে ফেলেছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আলাউদ্দিন আমার নাম। এই ঘাটে সবাই আমার নামে পানি খায়। এই ঘাটে জাহাজ, কার্গো, লঞ্চ সব আমার ইশারায় চলে। তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছস? আমি বেঁচে থাকতে কাউকে ঘাটে ফিরতে দিব না। এইবারের মতো আমাকে মাফ করে দেন, জীবন আমরা কাজ করুন না। হ্যালো সালাউদ্দিন ভাই, আপনার বাবা শীত হয়ে পড়ে রয়েছে, মানে শেষ। কি বাবারে মেরে ফেলেছে? আমি এক্ষুনি আইতেছি। শফিউদ্দিন ভাই, আপনার বাবা ডান্ডি পটাশ, মানে শেষ। বাবা ভাই ভাইয়া ভাই আমাদের বাবা নেই ভাই, আমাদের বাবাকে মেরে ফেলেছে। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না বাবা, ছেড়ে যেতে পারো না বাবা। তোমাকে মেরে যে আমাকে এতিম করে গেল, ওকে আমরা ছাড়বো না বাবা, ওকে আমরা ছাড়বো না। বল, কে আমার বাবাকে খুন করেছে? বল, কে আমার বাবাকে খুন করেছে? আশেপাশের পাবলিক কইছে বাবুয়া নামের লোক। কে এই বাবুয়া? খারাপ মানুষ মিলে ইস্টা খেতে চাই যে গিলে, কিছু খারাপ মানুষ মিলে চেষ্টা খেতে চাই যে গিলে। এই কথা তো সবাই জানো, তবু নীরব আছো কেন? এখনই সময় সবাই প্রতিরোধ করো, রুখে দাঁড়াও, মুঠি শক্ত করো। ধরো ধরো দুর্নীতিবাজ, ধরো 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 খুনি সন্ত্রাসী, ধরো 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 চাঁদাবাজদের
লোকে যাকে বিশ্বাস করে সেই তো দুর্নীতি করে কালো টাকা পাহাড় গড়ে। অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ফাইল ঠেকিয়ে ঘুষ আদায়, সবই তো সমান অপরাধ, অকারণে মানুষ কাঁদায়। এখনই সময় সবাই প্রতিরোধ করো, রুখে দাঁড়াও, মুঠি শক্ত করো, ধরো ধরো দুর্নীতিবাজ ধরো, ধরো ধরো খুনি সন্ত্রাসী ধরো, ধরো ধরো চাঁদাবাজদের ধরো, ধরো আসল আদম ব্যাপারী ধরো। মেয়ের বিয়েতে দেয় যৌতুক, ভিটা মাটি বিক্রি করে, শ্বশুর বাড়ির অত্যাচারে সে কেন তিলে তিলে মরে। না পেয়ে চিকিৎসা সেবা, রোগী মরে মাথা ঠুকে, নীরবে মানবতা কাঁদে, গরিব মরে ধুকে ধুকে। এখনই সময় সবাই প্রতিরোধ করো, রুখে দাঁড়াও, মুঠি শক্ত করো, ধরো ধরো দুর্নীতিবাজ ধরো, ধরো ধরো খুনি সন্ত্রাসী ধরো, ধরো ধরো চাঁদাবাজদের ধরো, ধরো আসল আদম ব্যাপারী ধরো। একটু ভালো থাকার আশায় বেকার যুবক যায় বিদেশ, চক্রান্ত আর প্রতারণায় সব হারিয়ে হয় নিঃশেষ। স্বপ্ন দেখে আমার বাবা সোনার বাংলাদেশ গড়ার, হব সবাই যোগ্য মানুষ, হলাম চক্রান্তের শিকার। এখনই সময় সবাই প্রতিরোধ করো, রুখে দাঁড়াও, মুঠি শক্ত করো, ধরো ধরো দুর্নীতিবাজ ধরো, ধরো ধরো খুনি সন্ত্রাসী ধরো, ধরো ধরো চাঁদাবাজদের ধরো, ধরো আসল আদম ব্যাপারী ধরো, ধরো। এসো। আসসালামু আলাইকুম। এটা বাবুর বাসা? হ্যাঁ। তুমি কি মা? আমি বন্যা, ওনার সাথে কথা ছিল। এসো ভেতরে এসো। আয়। সালমা, কে এসছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি বন্যা, বাবু আমার একটা উপকার করেছিল, কিন্তু কৃতজ্ঞতা জানাতে পারিনি, তাই সরাসরি বাসায় চলে এসেছি। বাবু উপকার? ঠিক বুঝতে পারলাম না। আমার বাবা আব্দুল সালাম এস গার্মেন্টস এর মালিক। রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যান। আমি আর আমার ছোট ভাই প্লাবন বেঁচে আছি। আমার এই ছোট ভাইয়ের কিডনি দুটো ড্যামেজ হয়ে যায়, কোনোভাবেই ওকে বাঁচাতে পারছিলাম না। একটা কিডনির জন্য কি না করেছি।
কেউ দেয়নি। কিন্তু বাবু আল্লাহর প্রেরিত দূত হিসেবে আমার সামনে আসে, বলে সে কিডনি দিয়ে আমার ভাইকে বাঁচাবে। আমি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, বলেছিলাম আপনার যত টাকা লাগে লিখে নিন। কিন্তু উনি মাত্র 5 লাখ টাকা নিয়েছেন। উনি মানুষ না, উনি মহামানব, আমাদের কাছে মহান পুরুষ, মহান পুরুষ, মহান পুরুষ, মহান পুরুষ। কদিন ধরে দেখা নেই, তাই আমি নিজেই চলে এলাম সেই মহান পুরুষকে শ্রদ্ধা জানাতে। আন্টি, বাবু ভাইয়াকে ডাকেন, আমি ওনাকে সালাম করবো। আল্লাহ, আমি কি শুনলাম? বাবুকে যে আমরা তাড়িয়ে দিয়েছি। বাবা, কি বলছেন? এমন একজন ভালো মানুষকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। ওকে মারতে মারতে চোর ডাকাত বলে তাড়িয়ে দিয়েছি। তুমি কি শোনালে মা? কেন কেন তুমি আরো আগে এলে না? আমার সোনারটুকুর ছেলেকে আমার হাত দিয়ে মেরেছি, আমার হাত দিয়ে মেরেছি। এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, তোমারই হাত দিয়ে আমাকে মারো, আমাকে ততক্ষণ মারো যতক্ষণ না আমার পাপের প্রায়শ্চিত্ত হয়, প্রায়শ্চিত্ত হয়। মাগো, বাবুকে মুখ আমি দেখাতে পারবো না, দেখাতে পারবো না। মন খারাপ করবেন না। বাবা মা সন্তানকে শাসন করলে তা অপরাধ হয় না। নিশ্চয়ই বাবু আপনাদের কাছে ফিরে আসবেই আসবে। না না না, ও আসবে না, ও আসবে না। আমি ওর বাবা, ওকে আমি ঠিক চিনি। ও আসবে না, ও আসবে না। কোথায় যাচ্ছ? ও আসবে না। ঘাবড়াবেন না আন্টি, আঙ্কেল নিশ্চয়ই বাবুকে খুঁজে নিয়ে আসবেই আসবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কি হয়েছে? তুমি এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ? বাবুর খোঁজ পেয়েছো? বলো, বাবুর খোঁজ পেয়েছো? না বাবু, আরে ভাই গান খাচ্ছেন কেন? সিরিয়ালের মতো গান সবাই ফিল কি আসছে কি ভাই? এতদিন কত সরকার এলো গেল, অথচ আদম ব্যাপারীদের কেউ কিছু করলো না। হ্যাঁ নাও। বাবুয়া আমার নাম, মানুষের উপকার করে আমার কাম। আবার কি অপরাধ? মানুষের রক্ত চুষে খেয়েছিস, ওদের বাবা মার অভিযোগ করেছে। এই যে এসব কাগজপত্র, ওদের সবার টাকা ফেরত দে, ফেরত। তুমি গুন্ডামি মাস্তানি করে আবার চাঁদাজি করতে এসেছো, তোমাকে আমি পুলিশে দেবো। শালা চোর উল্টো পুলিশের ভয় দেখাচ্ছিস? ডাক তো পুলিশ আপাকে, পুলিশের হাতে দিলে
ওরা তোর পিঠের চামড়া তুলে নেবে। ভালো ভালো টাকা ফেরত দে। আমি একটা টাকাও ফেরত দেবো না। এই মারবে এখানে, লাশ পড়বে কবরস্থানে, ঘন্টা খাবে টেলিভিশনে। টাকা ফেরত দে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই যে বাবা, এই যে তোমার টাকা, সব তুমি নিয়ে যাও বাবা, সব নিয়ে যাও। আপনার ছেলে যাদের কারণে বিদেশ যেতে পারে নাই, বাবুয়া ভাই তাদের কাছ থেকে টাকা আদায় করে দিছে। আল্লাহ বাবু এর বাসায় রাখো। আসসালামু আলাইকুম। স্যার, এই ফাইলে যাদের নাম আছে তাদের মধ্যে থেকে 4-5 জন লোক এসেছিল। কি জন্য আসছিল? টাকা ফেরত দিতে, আর বারবার বড় স্যারের নাম ধরে তাকে খুঁজছিল। কেন? আমি বলতে পারবো না স্যার। শালা, তুই বলতে পারবি না কেন? কেন বল, তাহলে তোকে এখনই। বলছি স্যার, এই ফাইলে লোকেরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে ধরা পড়ে। পাসপোর্টে জাল ভিসা ছিল তাই। এই তাহলে ঘটনা, জাল ভিসার কারণে আমাদের বাবা খুন। ভাইয়া, শালাদের মেরে ফেলি, ওদের জ্যান্ত পুঁতে ফেলি। নো নো নো, দোষটা, অপরাধটা আমাদের বাবার। তারপরও আমাদের বাবাকে যারা খুন করেছে ওদেরকে আমরা ছাড়বো না। এই ফাইলের তালিকা থেকে একটা একটা করে ধরলে বেরিয়ে যাবে কে খুন করেছে আমাদের বাবাকে। অপারেশন ঝাকাস। এটা সেই জায়গা যেখানে আমাদের বাবাকে তোরা মেরেছিলি। বল তোদের নেতাকে। আমি জানি না। বলবি না, বলবি না, না বললে তোকে মেরে ফেলবো। বাবুর কোনো খোঁজ পেলে? না। আবার শুরু করলে? তুমি যদি 10 মাস 10 দিন পেটে ধরতে তবে বুঝতে সন্তানের মায়া কি। মায়া তোমার চেয়ে আমার কম না। বাবুকে হারিয়ে তোমার যতটা কষ্ট হচ্ছে আমার তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে। তুমি তুমি চিৎকার করে কাঁদতে পারো, আমি পারি না। আমার বুকটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে বাবা হয়ে আমি কত কষ্টে আছি, কত কষ্টে আছি। আমি দেখছি। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানকারই ছেলে, খালুজানের সাথে কথা বলতে এসেছি। এসো জি। এসো। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, কি চাও? আমাদের বাবা মারা গেছে তো, তাই আমাদের মরহুম বাবা কবর থেকে আপনার জন্য বাণী পাঠিয়েছে। কিসের বাণী? ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে আমাকে মেরে ফেলেছে। আমার ছেলেরা আপনাকে মেরে ফেলবে। ওরা আমার হত্যার প্রতিশোধ নেবে। কে তোমাদের বাবা? দেশের স্বনামধন্য আদম ব্যবসায়ী শ্রদ্ধেয় মরহুম আলাউদ্দিন আহমেদ। তোমাদের এই কুখ্যাত আদম ব্যাপারী বাবার কারণে বাংলাদেশে হাজার হাজার বাবা মা ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি বিক্রি করে পথের ভিখারি হয়ে গেছে। তোমার বাবার মতো আদম ব্যাপারীরা সমাজের শত্রু, দেশের শত্রু, মানুষের শত্রু, জাতির শত্রু। ওদের কারণে
ওদের কারো যে অনেক ছেলে আত্মহত্যা করেছে। ওরা খুনি, ওরা খুনি, খুনি, খুনি। আস্তে আস্তে, খুনি আমাদের বাবা না, খুনি আপনার ছেলে বাবুয়া। বাবুয়া? বাবুয়া? বাবুয়া কে? ভাড়াটে খুনি, কিলার, সন্ত্রাসী। ওই বাবুয়াই আপনাদের ছেলে বাবু। বাবু থেকে বাবুয়া হয়েছে। আমাদের বাবাকে খুন করে সে এখন বাবুয়া। দেশের মানুষ কুখ্যাত খুনি বাবুয়া নামেই চেনে। তোমরা মিথ্যে কথা বলছো, আমার ছেলে খুন করতে পারে না। সেকেন্ডারকে নিয়ে আয়। ওনাদের গুণধর ছেলে কি করেছে বলো? জি আঙ্কেল, ওনারা যা বলেছেন তা সব সত্যি। তুই আল্লাহ, আমি কি শুনলাম? খালাম্মা, এতক্ষণ তো সব শুনলেন, এখন দেখবেন। কি করবে তোমরা? না না, আমরা খারাপ কিছু করব না, শুধু আমাদের মরহুম বাবার হত্যার প্রতিশোধ নেব। ওই বদমাস বাবার কথা আর বলবে না। তোমাদের বদমাস বাবার জন্য একজন আদর্শবান বাবাকে তোমরা খুন করবে? শোনেন আন্টি, আপনাদের ছেলের কাছে আঙ্কেল আদর্শবান বাবা, আমাদের কাছে আমাদের বাবা তার চেয়েও বড়, আঙ্কেলের চেয়েও বড়। চুপ করো। বাবার মর্ম তোমরা কি বুঝবে? কি বুঝবো? কি বুঝবো? কি? আমরা তো বুঝতে আসিনি, বাবার বদলে বাবাকে হত্যা করতে এসেছি। আমাদের সন্তানের জন্য আমরা জীবন দিতেও রাজি। মারো, মেরে ফেলো। আস্তে আস্তে ওরম ছেলের জন্য আমরা মরতে পারি। মারো, 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 সন্তানের জন্য আমি শহীদ হতে চাই। মারো, মারো, মারো। কি হলো? মারো। নাটক থামান, নাটক থামান। শোনেন, ঘরের ভিতর মারলে তো বাবা জানোই না আমরা মেরেছি। আপনার ছেলের সামনে আপনাকে তিলে তিলে মারবো। ঠিক আছে ভাইয়া। সাক্কাস বলেন খালুদার। এই, জলদি যা, বাবুয়াকে খবর দে। ওর যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আসতে বল, ওর বাবাকে বাঁচাতে। যা। আমি আর কোনোদিন মানুষের টাকা মারবো না, কাউকে ঠকাবো না, আর কারোর সাথে কোনোদিন প্রতারণা করব না। আমাকে মাফ করে দিন। এই নিন আপনাদের সাথে প্রতারণার টাকা। বাবা, আরে আরে কি করছেন? আরে আপা কি করি। করছেন? উঠুন। তুমি দীর্ঘজীবী হও বাবা। বাবু, বাবু, কি হয়েছে? সফি ও তার ভাইরা তোমার বাবাকে ধরে মারছে। হ্যাঁ, চল। আপনার পায়ে পড়ি আঙ্কেল, আপনি আমাদের বাবাকে এনে দেন। আমার বাবাকে এনে দেন। আপনার পায়ে পড়ি, আমাদের বাবাকে এনে দেন। আমাদের বাবাকে এনে দেন, এনে দেন। আমি কি আল্লাহ যে তোমাদের বাবাকে ফেরত দেবো? ইয়া আল্লাহ, আমাদের বাবাকে ফিরিয়ে দাও, তা না হলে খালুজানকে নিয়ে যাও। আমাদের বাবাকে ফিরিয়ে দাও, তা না হলে খালুজানকে নিয়ে যাও। আমাদের বাবাকে হারিয়ে আমরা যে কষ্ট পেয়েছি, সে কষ্ট কি জানেন? পৃথিবীতে সবচেয়ে ভারী ওজন কি জানেন? সন্তানের কাঁধে বাবার লাশ। আমরা সে হতভাগ্য সন্তান, আমাদের বাবার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গিয়েছি, নিজের হাতে বাবাকে কবর দিয়েছি। আপনার তো বাবা, বাবা মারা গেলে কি কষ্ট তা আপনি বুঝবেন না, আপনি তো মারা যাননি। আমাদের বাবা কত ভালো ছিল জানেন না? ছোটবেলায় মা মারা গেছে, আমাদের বাবা নিজ হাতে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, একটা ফুলের আঁচড় লাগতে দেয়নি। আমাদের বাবা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেই বাবাকে আপনার ছেলে মেরে ফেলেছে। বাবাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি। আমাকে মারলে কি তোমাদের বাবা ফেরত আসবে? না না, বাবা ফেরত আসবে না, কিন্তু বাবা হত্যার বদলে বাবাকে মারলে আমাদের বাবার আত্মা শান্তি পাবে। আমরা বাবাকে হারিয়ে যে কষ্টে আছি, সেই কষ্ট কিছুটা হলেও কমবে। তাহলে আর দেরি করছো কেন? আমাকে মেরে ফেলো। আপনাকে মারলে তো সব শেষ। আমরা তো আমাদের বাবার মৃত্যু দেখতে পাইনি,
কিন্তু আপনার মৃত্যু আপনার ছেলে দেখবে, সন্তানের চোখের সামনে বাবার মৃত্যু। বাবা, বাবু এসেছে, আমাদের শিকার এসেছে। ওই সফি, তোরা আমার বাবার গায়ে হাত দিয়েছিস, তোদের হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। শুধু হাত না, তোর এই ফকির গরিব বাবাকে মেরে ফেললেও আমার ধনী সম্মানী বাবার হত্যার প্রতিশোধ হবে না। চুপ কর শয়তানের দল, তোদের মুখে তোদের বাবার প্রশংসা মানায় না। প্রশংসা করতে হয় আমার বাবার। আমার বাবাকে ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। আমার বাবা দেশের শ্রেষ্ঠ বাবা। তোদের বাবা সমাজের শত্রু, দেশের শত্রু। তোদের বাবাকে খুন করা যায়। বাবু, বাবা, 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 বাবু, বাবা, বাবু, বাবা। বাবা, তোর তোর এই কষ্ট দেখাচ্ছি, আমার মনে যাওয়া অনেক ভালো। তুই সরে যা বাবা, তুই সরে যা। বাবা, এ তুমি কি বলছো? তুমি মরতে পারো না বাবা। আমি বেঁচে থাকতে ওরা তোমার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। বাবা, এই বাবা, এই বাবু আর লাশটা নিয়ে আয়। বাবা, খালাম্মা। মাটি খালা
আপনারা বলুন, কারা জনাব সাইফুলকে এবং তার ছেলে বাবুকে হত্যা করেছে? কারা হত্যা করেছে? জবাব দিন। কথা বলছেন না কেন? উত্তর দিন। আপনারা যদি সাক্ষী না দেন তাহলে খুনিরা আইনের বাইরে থেকে যাবে। চুপ করে থাকবেন না। বলুন, কারা খুন করেছে? জবাব দিন। বলুন, কথা বলছেন না কেন? জবাব দিন। স্যার, স্যার। বিপ্লব, সাক্ষী পেয়েছো? না স্যার, কেউই বলতে চাচ্ছে না। আমি আপনাদের সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। পুলিশ আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দেবে, আপনাদেরকে রক্ষা করবে। আপনারা নির্ভয়ে বলুন। আমি সাক্ষী দেব। হ্যাঁ, বলো। শফিউদ্দিন, সালাউদ্দিন আর জালালউদ্দিন, এরা তিন ভাই এসে সাইফুল চাচাকে মেরে ফেলেছে আর বাবুর লাশ গুম করে রেখেছে। খুনিরা যত ক্ষমতাশালী হোক, আমি এখনই অর্ডার দিচ্ছি ওদেরকে গ্রেপ্তার করার জন্য। ওকে স্যার। জালাল ভাই, বন্যা, বাবু, বাবু, বন্যা, বাবু, বাবু, তুমি বেঁচে আছো? বন্যা, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমাকে ঢাকা শহরের বাইরে কোথাও নিয়ে যাও প্লিজ। রহিমা, রিয়াপা, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। জালালউদ্দিন কোথায়? আর তো অফিসে আসে নাই। কোথাও তো খুঁজে পাই নাই। পালিয়ে যাবে কোথায়? আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওকে পেলাম না। স্যার, ওরা কেউ নেই, সব পালিয়েছে। চলো। ডাংরি বলান দিয়ে আর কয়দিন থাকবে? একটা কিছু হরেন। পুলিশ আমার পেছনে, তাহলে পুলিশকে সরিয়ে দিতে হয়। ওই বিপ্লব এখন কোথায়? এই তো আমি এখানে। বাবা, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। খোঁজার মতো খুঁজতে নাকি বাঘের চোখে পাওয়া যায়? আমার বাঘের চোখ দরকার নেই, তোমাকে দরকার। বান্দা হাজির। বলো, এই বান্দা তোমার কি খেদমত করতে পারে? ছি, তুমি খেদমত করবে কেন? আমি তো তোমার খেদমতের জন্য পাগল হয়ে গেছি। এই, বলো না, কবে তোমার ঘরের বউ করে নেবে? বউ? বউ? এখন আমার সময় নেই। কেন? আমি টেনশনে আছি। কয়েকজন খুনিকে আমি দিন রাত চেষ্টা করে যাচ্ছি। এখন বিয়ে তো দূরের কথা, আমার মরারও সময় নেই।
টাকা দিয়া যান। স্যার হাতের দইছি, একটা টাকা দিলেও ছাড়বো না, ছাড়বো না। খবরদার স্যার, মাফ করবেন স্যার। মাফ করবো, তবে এখন না, ব্রেক কি বাদ। বাবা, ওই বদমাশগুলো বিপ্লবকে মেরে ফেলতে চেয়েছিল। বিপ্লব, আর ইউ অলরাইট? ইয়েস স্যার। আমাকে যারা মেরে ফেলতে চেয়েছিল তাদের সাথে পুলিশ অফিসার কুদ্দুস জড়িত। কি বলছো? 100% সত্যি কথা স্যার। কিলারদের মোবাইলে এই কুদ্দুসের নাম্বার। এখনই চলো, এটা প্রমাণ করে ওকে সাসপেন্ড করতে হবে। ইয়েস স্যার। বাবা, আমি তুই বাসায় যা, আমি আজই তোর আর বিপ্লবের বিয়ের কথা পাকা করব। থ্যাংক ইউ বাবা। এসব বিপ্লব। এতক্ষণ তো ট্রেলার দেখলেন, এখন ছবি দেখবেন। ব্রেক কি বাদ। হালার বলারা ফোন ধরে না কা? ধরবে ধরবে, সময় হলেই ধরবে। অবাক হচ্ছ? অবাক হবারই কথা। বেশি অবাক হয় বেইমানেরা। স্যার, বুঝলাম না। বুঝবেন, আর একটু পরেই বুঝবেন। বেইমানের বাচ্চা, বিশ্বাসঘাতক, পুলিশের পোশাক পরে ক্রিমিনালদের সাথে আতাত। তোর মতো অফিসার পুলিশে থাকার কোনো যোগ্যতা নেই। ইউ আর সাসপেন্ড। আপনি যে বাইসে রয়েছেন, আমি খুব অবাক হইতেছি। এই গল্পটা একটু শুনবেন। আপনি বাইসে আছেন কেমনে? আপনার রক্তাক্ত অবস্থায় এখানে যখন আমি তো ভয় অস্থির। আমাকে বললো, আবুল ভাই জলদি একটা ডাক্তার আনো। আমি ডাক্তার আনলাম। ডাক্তার সাহেব আপনারে দেখা অবাক, চিকিৎসা করবে না। হাঁপাবনি ডাক্তারের পা জড়ায় ধরিয়া কাইদা কাইদা বললো আপনারে ভালো করে দেওয়ার জন্য। ডাক্তার আপামনির কান্না দেখা আপনারে চিকিৎসা করলো। এতগুলি গুলি খাওয়ার পর আপনি বাইচা রয়েছেন কেমনে জানেন? শয়তানরা যেদিকে আপনার পেটে গুলি করছিল ওখানে কিডনি নাই, ফাঁকা। তাই আল্লাহ আপনারে বাঁচায় দিছে। 2 দিন ধরে আপনার জ্ঞান ফিরতেছে না দেখা আপা আশেপাশে সব মসজিদে মিলাদ দিছে, মাজারে গিয়া আপনার জন্য মানত করছে। একজন মানুষের জন্য একজন মানুষ এত করে না। সত্যি ভাইজান, আপা আপনার জন্য যা করছে এটা কোনোদিন ভোলা যায় না। ভাইজান, অহন বুঝ আপা আপনাদের কতখানি ভালোবাসে। জীবনে কোনোদিন এই ভালোবাসারে পা দিয়া দূরে ঠেলে দিয়েন না, বুঝছেন? আমার কথাটা মনে রাখেন। আপনি ওই চেয়ারে বহেন, আমি আমারে পাঠায় দিতেছি। কোথায় যাচ্ছ? বাবার জন্য যুদ্ধ করতে। মানে? মানে খুব সোজা, আমার প্রতিশোধ, আমার বাবার হত্যার প্রতিশোধ। না না, তুমি যাবে না। ওদের সামনে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। আল্লাহ যখন বাঁচিয়েছেন, পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবু, তোমাকে যে আমি ভালোবেসেছি, যে এই কাজে তুমি যাচ্ছ, আমি দোয়া করি তুমি সফল হও। ওই নরপশুদের তুমি ধ্বংস করো। এসো। কি ব্যাপার জেরিন, তোমার মুড অফ কেন? আরে কি হয়েছে তোমার? তুমি বাবুয়া? বাবুয়া আমার নাম। কি কি চাও? আমার বার প্রতিশোধ।
আমাকে মাফ করে দাও বাবু, মাফ করে দাও। আপনি আমার স্বামীকে মাফ করে দিন। আমি মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আপনি কি খুনির সাজা মৃত্যুদণ্ড। খবরদার বাবু, মারবো একে, লাশ পড়বে কবর, খবর দেখাবে টেলিভিশনে। বাবুয়ার হাতে মরার চেয়ে নিজের হাতে মরে যাওয়াই ভালো। স্যার স্যার স্যার, ছেড়ে দাও, আমি মরে যাব। আপনি মরে গেলে আপনার বাবা হত্যার প্রতিশোধ কে নেবে? আপনার বাবা আপনাকে ধিক্কার দেবে। সবে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম। তুই একটা নিষ্কর্মা, তুই একটা হিজড়া। তুই আজ পর্যন্ত আমার হত্যার প্রতিশোধ দিতে পারিসনি। তোকে আমি ঘৃণা করি। ছি, ছি। বাবা, 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 বাবুয়া, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মাই লাস্ট টার্গেট শফিউদ্দিন। খা খা, বেশি করে মাল খা। তুই আমাকে খুঁজে পাবি না। স্যাটেলাইটের মাধ্যমে আমি তোকে চোখে চোখে রেখেছি। আমার হাত থেকে পালাতে পারবি না। বাবুয়া, বাবুয়া, তোকে আমি কচু কাটা করব। কচু কাটা, কচু কাটা। কচু না, তুই আমার কিছুই করতে পারবি না। সালাউদ্দিন, সালাউদ্দিন, এই সালাউদ্দিন, আরে থাম থাম। সালাউদ্দিন, আহা, ভাই, ভাই, ও ভাই, ভাই, কথা তো ভাই, ভাই, ওঠ। সালাউদ্দিন, এই সালাউদ্দিন, আরে ওঠ। সালাউদ্দিন, বাবুরা তুই মারবে এখানে, লাশ পড়বে কবরস্থানে, আর খবর দেখাবে টেলিভিশনে। বলে কারে তুমি আজ ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে
আদম ব্যাপারীর ছবি না? তাই তো বাবুয়া না? ভাই ভাই ছবিরও পাইছি, বাবুয়াও পাইছি। এখন কি করবো? আরামদাদা তুই খারাপ মোবাইল করতে জলদি কর। আর মা, মা আমাকে বাঁচান মা, 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 ও মা, আপনি আমার মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আমাকে বাঁচান। ও মা, মাগো আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আপনি আমাকে, মা, আপনি আমার মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আমাকে বাঁচান। ও মা, মাগো আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আপনি আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা। ছেড়ে দাও, আমার বাবু কোথায়? আপনার পায়ে পড়ি মা, আমাকে বাঁচান, বাঁচান মা, মা আমাকে বাঁচান, আমাকে বাঁচান মা, মা বাঁচান, আমাকে বাঁচান মা, মা ওরা আমাকে মেরে ফেলবে, আপনি বাঁচান মা, আপনি বাঁচান মা, মা ও মা ওরা মেরে ফেলবে মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা। শফি, তোদের মতো আদম ব্যাপারীর কারণে বাংলাদেশের মানুষ যারা নিঃস্ব হয়েছে, পথের ফকির হয়ে গেছে, আজ তারা তোর ফাঁসি দিবে। এই বাংলাদেশের জনগণ, তোমরা তোমাদের প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, মারবে জনগণ, লাশ ঝুলাবে ফাঁসিতে, খবর দেখাবে টেলিভিশনে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মাগো, মা, মা, you are under arrest. কুখ্যাত খুনি বাবুয়াকে করেছে বাংলাদেশের এরকম নৃশংস ভিন্ন জঘন্য একটা খুনির বিচার হবে। আর বিচারে আমরা সেটাই দেখবো, আশা করি দৃষ্টান্তমূলক বিচার হবে এই খুনি। আমরা সেটা দেখবো, আপনারা অধৈর্য হবেন না, আমরা সবাই শান্ত হন। বাংলাদেশ সরকারের মহান আদালত এই নৃশংস খুনির কি বিচার করেন তাই আজ আমাদের দেখেন। আদালত একজন খুনির যা সাজা হয় তাই দেবেন, এটাই আমাদের। বাবু আছেন
অর্ডার অর্ডার অর্ডার। আসামি নাম্বার 203 আব্দুল্লাহ জহির বাবু হাজির। এতগুলো নিরপরাধ মানুষকে তুমি খুন করেছো কেন? পৃথিবীতে আল্লাহর পর যাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, যাকে ছাড়া আমি অর্থহীন, সেই মহান পুরুষ আমার বাবা। ওদেরকে মেরেছি আমার বাবার জন্য, ওই ক্রিমিনালদেরকে মেরেছি আমার মায়ের জন্য, শত শত পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। আমি প্রতিবাদ করেছি ওই রাক্ষসদেরকে মারার জন্য। ওদের অত্যাচারে যারা এতদিন কোনো প্রতিবাদ করেনি, আমি প্রথম প্রতিবাদকারী। অসহায় মানুষদের হয়ে প্রতিবাদ করে আমি যদি অন্যায় করে থাকি, আমাকে যে সাজা দিবেন আমি মাথা পেতে দিব। বাংলাদেশের জনগণের জন্য যুদ্ধ করেছি, সেই জনগণ যে সাজা দিবে আমি মাথা পেতে দিব। ওইসব রাক্ষসদেরকে মেরে একজন বাবার, একজন মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, আমি যোদ্ধা হিসাবে সার্থক। যে কাজ আইনের লোকদের করার কথা, যে কাজ আপনাদের করার কথা, সেই কাজ আমি করেছি। ওদেরকে খুন করেছি, আমি খুনি। মহামান্য আদালত, আপনার আইনে একজন খুনিকে যে সাজা দেওয়া উচিত সেই সাজা আমাকে দিন। সেই সাজা আমি হাসি মুখে আমি মাথা পেতে দিব। বাবু ওরফে বাবুয়া আইনের চোখে খুনি, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু বাবু খুন করেও আইনের প্রতি ছিল শ্রদ্ধাশীল। যাদেরকে সে খুন করেছে ওরাও খুনি প্রমাণিত হয়েছে। বাবুর বাবাকে ওরা মেরে ফেলেছে, ওরাও সমান অপরাধী। বাবুর মানবিক দিক বিবেচনা করে আদালত বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে। আসামি বাবু ওরফে বাবুয়ার আবেদনের প্রেক্ষিতে মহামান্য প্রেসিডেন্ট বাবুয়ার সামাজিক প্রেক্ষাপট, মানবতা ও তার বয়স বিবেচনা করে সদয় হয়ে তার যাবজ্জীবন কারাবাস ক্ষমা প্রদর্শন পূর্বক মুক্তির সদয় আদেশ প্রদান করেন। আয় বাবা, মার বুকে ফিরে আয়। বাবু, আমার বাবু। মা,
ভাইয়া ভালো আছো তো? ভাইয়া ভালো আছেন তো? তুই নেই, কিন্তু বন্যা এতদিন যা আমাদের জন্য করেছে ওর ঋণ আমরা কোনোদিন ভরতে পারবো না বাবা। বন্যা, বন্যা, বাবু, বন্যা। বাবু, আমরা কাজে রেডি করে এসেছি, এখান থেকে গিয়ে বিয়ে। আর বাসর ঘরে ভাবির হাতে মিষ্টি বাতাস খাওয়ার জন্য আমি হাত পাখে নিয়েই এসেছি। ভাবি বাতাস করো। তোমার